আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা দুনিয়াতে চলে যাও, আর সেখানে যায়া আমার নবীর দল যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, পুলসিরাত দেখে নাই, দুজক দেখে নাই, বেহেশত দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথায় সব বিশ্বাস করেছে, ওই দেখো লোকগুলি তার বাবা ছেড়ে দিল, মা ছেড়ে দিল, আত্মীয় ছেড়ে দিল, সম্পদ ছেড়ে দিল, আজকে নবীর দলের লোক দিয়া নবীর পক্ষে জিহাদ করতে এসেছে, তাদের তরবারি ভেঙে গিয়েছে। ফেরেশতারা কয়, কি করবো আমরা? আল্লাহ কয়, দুনিয়াতে চলে যাও, আর যদি হাতের কাছে কিছু না পাও, খাজরের বাগও যদি থাকে, খাজরের ডালা যদি থাকে, তাদের হাতে দাও, আমি আল্লাহ তাআলা অস্ত্র বানাই দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আসলেন, সাহাবীরা খাজরের বাগও ধরলেন, খাজরের বাগও দিয়া সাহাবীরা মনে করতেছে আমরা বাগও দিয়ে মনে হয় বাড়াইতেছি, কিন্তু পাড়ি দিলেই কল্লা পড়ে যায়। কিরে কল্লা ফেলে কেমনে? খাজরের বাগুতে কল্লা ফেলে কেমনে? পরে আল্লাহ তাআলা সাহাবীদের উদ্দেশ্য করে বিশ্বনবীর মাধ্যমে জানাই দিয়েছেন, হে নবী, আপনার সাহাবীদের অস্ত্র ছিল না, ওরা টেনশনে পড়ে গিয়েছিল, আমি আল্লাহ তাআলা আকাশ থেকে অস্ত্র পাঠিয়ে দিয়েছি। ওরা মনে করেছে আমরা খাজরের বাগও নিয়ে যুদ্ধ করতেছি, কিন্তু আমি আল্লাহ আকাশ থেকে অস্ত্র পাঠাইছি। এই অস্ত্র এমন অস্ত্র, ধরবে কিন্তু কাল্লা পড়তে দেরি হবে না। ধরে মুমিনদের সাথে তো আল্লাহ আছে, সেই ঈমান আজ পর্যন্ত মুমিনেরা জাগ্রত করতে পারে নাই, দিলের মধ্যে জাগ্রত করতে পারে নাই, সেই ঈমান দিলের মধ্যে আনতে পারে নাই। একদিকে নামাজ পড়ে, আবার একদিকে অন্যায় করে, মসজিদে আসে, অন্যায়ের সাথে সম্পর্ক থাকে। আহারে মুসলমান যেই ব্যক্তি মসজিদে আসে, ওই ব্যক্তির দ্বারাই অন্যায় হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন এই কথা, যে ব্যক্তি সালাত আদায় করে তার দ্বারা অন্যায় হয় না, কিন্তু যিনি অন্যায় করেন তিনি সালাত আদায়কারী হতে পারে না। তিনি মসজিদে আসেন শুধুমাত্র আমাদেরকে দেখানোর জন্য, তিনি মসজিদে আসেন আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার জন্য। এটা কোরআনে এসেছে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা প্রথম রুকুতে খুব সুন্দর কথা এসেছে, যে তারা তোমাদেরকেও ধোঁকা দিবে আর আল্লাহ তাআলাকেও ধোঁকা দিবে।